রাজধানীতে কোরবানির পশু কেনা বেচার তথ্য জানাতে দিয়াবাড়ি হাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নূর আলম। সে সময়ে এই হাটে বেচাকেনা কেমন চলছে? পশুর ক্রেতাদের অভিযোগ রয়েছে গতকালের চাইতে আজ বাড়তি দাম রয়েছে। জানাবেন যে আজ এই সরজমিনে নিশ্চয়ই আপনি ঘুরে দেখেছেন এই হাটে সর্বোচ্চ এবং সর্বনিম্ন দাম কত পশুর? দোলা, আমরা যেমনটা সহকর্মী আনোয়ার হোসেনের প্রতিবেদনে দেখছিলাম যে আসলে শেষ মুহূর্তে যেমন কেনাকাটা গরু পশু কেনাকাটা যেমন জমে উঠেছে, শেষ মুহূর্তে দাম নিয়েও কিন্তু একটি ক্রেতাদের অভিযোগ, অর্থাৎ যে সরবরাহের তুলনায় এখন যেহেতু শেষ সময়, কেন রাত পোহালেই কিন্তু পবিত্র ঈদুল আজহার পালন করতে যাচ্ছে ধর্মপ্রাণ মুসলমানরা, সেই সময় যে হাটগুলোর যে পরিস্থিতি একেবারে আমরা বেশ কয়েকটি হাটে দেখেছি, তবে এই আমরা এখন যে হাটটিতে রয়েছে সেই হাটটিতে গরুর সংখ্যা তুলনামূলক কম, তবে ক্রেতা বেশি। আর যেগুলো রয়েছে, তবে আপনি জানেন যে এবার যে এককভাবে কিন্তু অনেকে কোরবানি দেওয়ার যে প্রবণতা সেটা কিন্তু একটু বেশি, সেই জন্য ছোট যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু গতকাল রাতে কিন্তু বেশি সংখ্যক গরু কিন্তু বিক্রি হয়ে গেছে হাটগুলোতে। এখন যে গরুগুলো রয়েছে বড় আকারের যে গরুগুলো, সেগুলো একটু দাম বেশি বলছে, তবে যারা বিক্রেতা রয়েছে তারা বলছে যে আসলে তারা তার ন্যায্য মূল্য পাচ্ছে না। তবে এই মুহূর্তে যদি হাটের পরিস্থিতি জানাতে চাই, আপনি জানেন যে এবার ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের দুইটি স্থায়ী হাট সহ মোট 20টি হাট কিন্তু এই ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে রয়েছে। আমরা এই যে দিয়াবাড়ি যে হাটটি রয়েছে, শেষ মুহূর্তে একেবারে হাটের যদি চিত্র তুলে ধরতে চাই, এই মুহূর্তে গরুর কিন্তু সংখ্যা তুলনামূলকভাবে কম, তবে দামটাও কিন্তু একটু বেশি হাঁকাচ্ছেন, যেটা ক্রেতারা আমরা প্রতিবেদনে দেখছিলাম। আমরা সরজমিনে এসেও কিন্তু সেই একই চিত্র দেখছি যে গরুর সরবরাহ যে তুলনা কিন্তু বেশিরভাগ গরুই কিন্তু গতকালকে বিক্রি হয়ে যায় এবং এখনও কিন্তু মানুষ আসছেন এবং তার পছন্দ গরুটিকে ক্রয় করছেন এবং আগামীকালকে আল্লাহর উদ্দেশ্যে কিন্তু তারা এই গরুটি কোরবানি দিবেন। আমরা এখন কিছুক্ষণ আগে ক্রেতার সাথে কথা বলছিলাম, তিনি এমনটাই জানাচ্ছিলেন, তিনি বেশ কিছু হাটে ঘুরে দেখেছেন এবং সেখানকার যদি বলছেন যে আসলে গরু রয়েছে, তবে বড় আকার যে গরুগুলো রয়েছে সেগুলোই কিন্তু আছে এবং পাশাপাশি দামের ক্ষেত্রেও তাদের একটি অভিযোগ রয়েছে। তবে এখন পর্যন্ত যেহেতু তবে এই বিষয়ে জানিয়ে রাখতে চাই, যেহেতু তবে পাশাপাশি যেটা বলছি যে কাজ করছে কিন্তু যে মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তরের যে ভেটেরিনারি টিম, তারাও কিন্তু রয়েছে যেন কোনো গরু অসুস্থ হওয়ার পরের সাথে সাথে কিন্তু তারা যেন চিকিৎসা সেবা দিতে পারে। দোলা, এই ছিল রাজধানীর দিয়াবাড়ি থেকে পবিত্র ঈদুল আজহার সর্বশেষ খবর। দোলা, কোরবানির পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী নূর আলম।